সেকেন্ড টাইম 2026-27 এই সিজনে তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে আসলে কিছু নতুন বইয়ের সংস্পর্শে আসতে হবে। এবং তোমাদের আগের সিলেবাস এবং এখনকার সিলেবাস যেহেতু এক না, এই জন্য তোমাকে কিছু বিষয় মাথায় রেখে বই কিনতে হবে বা বই পড়তে হবে। তো আমরা আসলে সবচাইতে কম সংখ্যক বই পড়ে কিভাবে সবচাইতে ভালো করতে পারি এইটাই আজকের ভিডিওতে আলোচনা করার ট্রাই করব। এবং মোটামুটি 3 সেট বই তোমার ইসেনশিয়াল, যেগুলা মানে বাজার থেকে তুমি অবশ্যই কিনবা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য, সেগুলো নিয়েও আমি আলোচনা করব। এবং তোমরা একটা জিনিস খেয়াল করছো যে গাদা বই পড়ে আসলে লাভ নাই, তোমাকে একটা বই বারবার পড়তে হবে। তো আমরা এই ফিলোসফিটার ওপর ভিত্তি করেই আজকের বুক লিস্টটা সুন্দর করে সাজাবো। তো এটা কোনো পেইড ভিডিও না, সো ওই জায়গা থেকে তোমরা খুব ভালোভাবে একদম বাজারে যেগুলো পারফেক্ট বই সেগুলারই সাজেশন পাবা ইনশাল্লাহ। তো প্রথমে দেখো, আমরা বাংলা নিয়ে কথাবার্তা বলবো। তো বাংলা নিয়ে কথাবার্তা বলার আগে আমি তোমাদেরকে 2টা বই দেখাই, এবং সেকেন্ড টাইম প্রিপারেশনের আগে তোমাদেরকে সবচাইতে গুরুত্ব দিতে হবে বোর্ড বইগুলোতে। মানে সহায়ক বইগুলো পরে, কিন্তু প্রথম স্টেপে তোমার বোর্ড বই সম্পর্কে খুব ভালো যদি ডিপ নলেজ না থাকে তাহলে তুমি মেইন পরীক্ষাতে গিয়ে অবশ্যই খারাপ করবা। সেই জন্য তোমার প্রথম টার্গেট হবে এই বইগুলোর মধ্যে কী কী জিনিস আছে সেগুলোকে ফোকাস করা। তাইলে দেখো, আমরা যদি বাংলার প্রথমে ব্যাকরণ অংশের মধ্যে আসি, কারণ ব্যাকরণ অংশে যে খারাপ সে আসলে পুরো বাংলাতে খারাপ, এই জন্য ব্যাকরণ অংশ খুব ভালো করে তোমাদের প্রিপারেশন নিতে হবে। তো এর জন্য দেখো, আমার কাছে 2টা বই আছে। একটা হলো এই বাংলা ভাষার ব্যাকরণ এবং নির্মিতি, এটা হচ্ছে 2021 সালের একটা বই, আর একটা আছে 2019 সালের, এটাও বাংলা ব্যাকরণ একটা বই। তার মানে এই 2টা বই বাংলা ব্যাকরণের জন্য তোমার এনাফ। এবং এই 2টা বই যদি কারো ভালো করে একদম কমপ্লিটলি মানে স্বচ্ছ একটা ধারণা থাকে, তাহলে বাজারের যত সহায়ক বই আছে সেগুলা থেকে জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করলেই তার হয়ে যাবে। তো অবশ্যই তোমরা ব্যাকরণে এক্সপার্ট হওয়ার জন্য এই 2টা বই অবশ্যই এনিহাউ কালেক্ট করবা। কেউ যদি মনে করো যে ভাই আমি সহায়ক বই থেকে পড়বো, আমি বলবো যে না, একদমই ওই কাজ করার দরকার নেই। মানে বেসিক জিনিস তুমি বেসিক বই থেকেই পড়বা, তাইলে তোমার কনফিডেন্স বাড়বে এবং তুমি দেখতে পাবা সরাসরি এই বইয়ের লাইনগুলো থেকে প্রশ্ন তুলে দিচ্ছে। সো ওই জায়গা থেকে তুমি ভালো করতে চাইলে তোমাকে এই 2টা বই বাজার থেকে কালেক্ট করতেই হবে। ওকে, তো এটা গেল হচ্ছে প্রথম তোমাদের ব্যাকরণ বই। এবং এই ব্যাকরণ বইটাকে আমরা দিতে পারি, এটা হলো ক্লাস 9-10-এর বোর্ড বই। হ্যাঁ, বোর্ড বই কি একটা হইলো নতুন বোর্ড বই, আর একটা হইলো কি পুরাতন বোর্ড বই। পুরাতন বোর্ড বই মানে 2টা ভার্সনের বই তোমাকে খুব ভালো করে পড়তে হবে। তো এই 2টা একসাথে অ্যাকিউমুলেটলি পড়া যায়। তো আমি অলরেডি হচ্ছে এটার উপর ফ্রি ক্লাস দিয়ে দিছি, এই 2টা অ্যাকিউমুলেট করে পড়বা। ধরো এটা থেকে তুমি শব্দ পড়তেছো, সেই শব্দটা এই পুরনো নতুন বইটা থেকেও বের করে পড়বা। এটা থেকে ভাষা পড়তেছো, এটা থেকেও ভাষা বের করে পড়বা। তাইলে তোমার পড়া খুব ভালোভাবে হবে। এবং পড়ার একটা সিস্টেম দেখায় দিই। প্রথমত এই ব্যাকরণ বইটাকে পড়বা, মানে যেটা পুরনো ব্যাকরণ, অর্থাৎ 2019-এর যে বইটা আছে এইটাকে প্রথমে এইটা থেকে যে কোনো একটা চ্যাপ্টার পড়বা। সেই চ্যাপ্টারের এক্সট্রা যে আপডেটেড তথ্যগুলো আছে সেগুলো তুমি নতুন বইটা থেকে পরবর্তীতে পাবা। ওকে, সো প্রথমত এই পুরনো বইটা, তারপরে এই নতুন বইটা থেকে এইভাবে তুমি ক্রমান্বয়ে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করবা। ওকে, তাইলে দেখবা তোমার এই ব্যাকরণে আর কোনো সমস্যাই হচ্ছে না এবং তুমি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারছো। এখন আসো 2 নম্বরে আসা যাক। এইটার জন্য সহায়ক বই আমি লাস্টে দিব। তারপরে আসো 2 নম্বরে আসা হলো বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র দেখো, এই জায়গাটা এটা হলো এইচএসসি এর যে তোমাদের বাংলা প্রথম পত্র বই আছে সেটার কথা বলতেছি। এখন দেখো, তোমরা শর্ট সিলেবাসে তোমাদের সময় এইচএসসি পরীক্ষা দিছো, বাট এই বছর 2026 সালে যে এইচএসসি পরীক্ষাটা হচ্ছে এটা কিন্তু ফুল সিলেবাসে হচ্ছে। সো যেহেতু ফুল সিলেবাসে হচ্ছে, তোমাদেরও ফুল সিলেবাসটাই ফলো করতে হবে। কারণ এইচএসসি পরীক্ষায় যে সিলেবাসে প্রশ্ন আসে সেই সিলেবাস থেকেই অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। তো 2019 সালের পর এবারই প্রথম 2026 সালে এসে তোমাদের ফুল সিলেবাসে এই বাংলাটা আবার ব্যাক করতেছে। তো এই জন্য তোমরা যেহেতু ফুল সিলেবাস পড়ো নাই, এবং তোমাদের সিলেবাসের সাথে এই সিলেবাসের অর্থাৎ 2026-এর সিলেবাসের একটা ডিফারেন্স বা একটা ভিন্নতা আছে, যার কারণে এই 2026-এ এইচএসসি পরীক্ষার টপিকগুলা খুঁজে বের করে সবগুলাই তুমি সুন্দর করে এই বাংলা প্রথম পত্র থেকে পড়ে ফেলবা, গদ্য এবং পদ্য। এবং গদ্য এবং পদ্য তোমরা যদি খেয়াল করো 12+12 অর্থাৎ তোমার 24টা টোটাল গদ্য পদ্য পড়তে হবে বাংলা প্রথম পত্র বোর্ড বই থেকে। তো প্রথম কাজ বোর্ড বইকে সুন্দর করে শেষ করা। ওকে, এই 2টা যদি তুমি শেষ করো, তোমার বাংলার 60 থেকে 70% প্রিপারেশন খুব ভালো করে কাভার হয়ে যাবে। ওকে, এখন বাকি 30% বা 40% প্রিপারেশনের জন্য তোমাদের হিউজ একটা পার্ট হইল মুখস্থ অংশ বা বাংলার বিরোচন অংশ। বাংলার
বিরোচন অংশ। এখন এই বাংলার বিরোচন অংশের জন্য বেস্ট বই হইল আমার কাছে মনে হয় এই অভিযাত্রী সিরিজের এই বইটা। হ্যাঁ, রয়্যাল এডিশন তোমরা এখন যেগুলো কিনবা সেগুলো রয়্যাল এডিশনেই পাবা। অর্থাৎ এই অভিযাত্রী সিরিজের এটিএম একটা নাম মুখস্থ, এই বইটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে, তো আমি এটাকে এটিএম লিখে দিচ্ছি, তোমরা এই বইটাকে কালেক্ট করবা। এখন দেখো এই অভিযাত্রীর আরও একটা বই আছে, সেটা হইল মানে তাদের সহায়ক বই। হ্যাঁ, অর্থাৎ তুমি এই যে বাংলা প্রথম পত্র, তারপরে বাংলা ব্যাকরণ, ইভেন হচ্ছে বাংলা সাহিত্য অংশ, সাহিত্য বলতে যেগুলাতে মধ্যযুগ, প্রাচীন যুগ, বর্তমান যুগ এগুলা নিয়ে কথাবার্তা আছে এবং বিভিন্ন লেখকের বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলা আছে, সেই অংশটাও এই তোমরা এই অভিযাত্রী বইটা থেকে পাওয়া। তার মানে এই সবগুলার জন্য, সবগুলা অংশের জন্য সহায়ক বই, সহায়ক বাংলা বই হচ্ছে অভিযাত্রী। অভিযাত্রী অথবা আরও একটা বই আছে জয়কল্লির, আসলে অন্যান্য বই আমি কেমন জানি না, কিন্তু জয়কল্লির কিন্তু বাংলা বইটা ভালো। হ্যাঁ, অর্থাৎ বাংলার জয়কল্লির যে বইটা আছে ওইটাও তোমরা সহায়ক বই হিসাবে নিতে পারো, অথবা যে কোনো তোমার যেটা পছন্দ হয়। বাট আমার কাছে এই বইটাকে ভালো মনে হয়েছে, গোছালো মনে হয়েছে এবং যতটুকু প্রয়োজন ততটুকু মনে হয়েছে। সো তোমরা বাংলার জন্য এই বইগুলাকে সংগ্রহে রাখবা। তার মানে দেখো এই বাংলার জন্য জাস্ট এই একটা বই তোমাদের জন্য মোটামুটি সব কিছু কাভার করবে, বিগত সালের প্রশ্ন, এগুলার ডিপ ধারণা সব কিছু। তার আগে বেসিক জিনিস, এই বেসিক বোর্ড বই বেস তোমার প্রিপারেশন নেওয়া উচিত। ওকে, তাহলে এটা গেল পুরোপুরি বাংলার জন্য। তুমি যে কোনো ইউনিটে পরীক্ষা দাও, হ্যাঁ, বাংলা যদি তোমার থাকে এ বি সি যে কোনো ইউনিটে দাও, ইভেন তুমি যদি মানে বি ইউনিটেরও হও, ধরো জাহাঙ্গীরনগরে দিলা, চট্টগ্রামে দিলা, গুচ্ছে দিলা, যেখানেই দাও না কেন, ঢাবিতে রাবিতে যেখানেই দাও না কেন, তোমার এই বইগুলাই এনাফ, এর বাইরে তোমার আর বই সংগ্রহেই রাখার কোনো প্রয়োজন নাই। ওকে, এরপরে আসা হচ্ছে ইংলিশ অংশ। এখন ইংলিশ অংশের জন্য আমি একটা বই তোমাদের সাজেস্ট করবো, সেটা হইল আনবিটেন বই মাস্টার। হ্যাঁ, মানে এই বইটা হলো মাস্টার জাহাঙ্গীর আলমের লেখা। তো মাস্টার বই, এটা বই অ্যাডমিশনের জন্য, জবের জন্য, মানে বাংলাদেশের টপ একটা বই। এবং বইটার মেইন বিশেষত্ব হলো বইটা নির্ভুল একটা বই। বিশেষ করে গ্রামেটিক্যাল অংশের জন্য এই বইটা খুবই ভালো। গ্রামেটিক্যাল, লিটারেচার এই দুইটা অংশের জন্য এই অংশটা ভালো। তোমাদের অ্যাডমিশন টেস্টে তোমাদের কিন্তু 35টার মতো গ্রামার টপিক পড়া লাগে। হ্যাঁ, গ্রামার টপিক পড়া লাগে 35টা ইংরেজির গ্রামার টপিক, এবং ইংরেজি লিটারেচারের 4টা বা 5টা এরকম 4-5টা ইংরেজি লিটারেচার বা ইংরেজি সাহিত্য, লিটারেচার বা ইংরেজি সাহিত্য এর টপিকগুলো পড়া লাগে। তো এই দুইটা টপিক, এই জিনিসগুলো তোমরা মাস্টার বইটা থেকে পড়তে পারবা। তো এইটা পড়লে তোমার গ্রামার, লিটারেচার যা আছে সব কভার হবে। লিটারেচার কেন বললাম, কারণ তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলাতে এবং বিউপিতেও ইভেন পরীক্ষা দাও, তাইলে তোমার এই লিটারেচার থেকে প্রশ্ন আসবে। সো এই জন্য এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে মাস্টার বইটা পড়তে হবে। ওকে, এটা গেল মাস্টারে। এখন মাস্টারের আর একটা পার্ট হইল, এই মাস্টার বইয়ের মধ্যেই আছে, আলাদা কিন্তু বই না, সেটা হলো ইংরেজির মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং। তো ইংরেজির মেমোরাইজিং পার্টটা আমার কাছে মনে হয়েছে যে এই বছর অ্যাডমিশন টেস্টে মাস্টার বই থেকে অত বেশি কমন আসেনি। কেন কমন আসেনি তার ফ্যাক্টটা হইলো, এই মাস্টার বইটা লাস্ট আপডেট করা হয়েছে 2021 সালে। এখন 2021 থেকে 2026 সাল পর্যন্ত এইখানে টোটাল 5 বছরে যত অ্যাডমিশন টেস্ট হয়েছে, যত বিভিন্ন চাকরির পরীক্ষা হয়েছে, তো একটা প্রশ্নও কিন্তু এই মুখস্থ অংশগুলোর মধ্যে নাই। এখন মেইন প্রবলেমটা কি হয়েছে দেখো, গ্রামার অংশ কিন্তু কখনো চেঞ্জ হয় না। তার মানে গ্রামার ওই বইয়ে যা আছে এগুলো আজ থেকে 10 বছর পরেও মানে সেম কাজই করবে। মানে তুমি গ্রামার টপিক পড়বা, গ্রামারের টপিক তো রুল তো প্রতি বছর একটা করে নতুন আসবে এমনটা না। সেই জন্য এই বই আরও 20 বছর 10 বছর পরেও গ্রামার টপিকে কোনো ইফেক্ট ফেলবে না, কমন আসবে। বাট এই মেমোরাইজিং প্রশ্নগুলো ধীরে ধীরে কমন কম আসা শুরু হবে। এবার গুচ্ছবর্তী পরীক্ষায় কিন্তু এই মেমোরাইজিং অংশ থেকে খুবই কম আসছে। মানে মোটামুটি ধরো মেমোরাইজিং ইংরেজি 16টা প্রশ্ন আসছে, তার মধ্যে 3 থেকে 4টা মাত্র প্রশ্ন কমন চলে আসছে এই বইটা থেকে। তার মানে দেখো কতগুলা কম, 12টা প্রশ্নই ধরো কমন আসে নাই। সো এইরকম ধীরে ধীরে মানে এই পর্যায়গুলোতে চলে যাবে। তো এই জন্য মেমোরাইজিং পার্টের জন্য মানে তোমরা বাজার থেকে যে কোনো মেমোরাইজিংয়ের বই কিনতে পারো। মেমোরাইজিং বলতে মেমোরাইজিংয়ে কী কী থাকে, মেমোরাইজিংয়ের মধ্যে থাকে হচ্ছে ইডিয়াম ফ্রেজ, তারপরে হইলো সিনোনিম অ্যান্টোনিম, তারপরে স্পেলিং, হ্যাঁ, অ্যানালজি, এই টাইপের জিনিসগুলো সবগুলো থাকে। তো ওইটা থেকে কিনতে পারো। আর তোমরা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হবা তাদেরকে আমরা এই যে এই বইটা দিব। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের নিজস্ব একটা শিট। তো এই নিজস্ব শিটটাতে আমরা আসলে তোমাদেরকে দাগায় দাগায় পড়াই। তো এইগুলা আসলে তোমরা যখন ব্যাচে ভর্তি হবা তখন পাবা। এইটার মধ্যে আছে কি কি, ইডিয়াম ফ্রেজ, ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রুপ ভার, প্রভাব ট্রান্সলেশন, তারপরে প্রিপোজিশন এবং স্পেলিং, এই 6-7টা টপিক তোমাদের সুন্দর করে কভার করা আছে।
তো এইটা আমাদের খুবই একটা মানে আকাঙ্ক্ষিত এবং খুবই পরিশ্রমের একটা বই, এবং এইটা থেকে গুচ্ছতে এই যে মাস্টার বই থেকে যে 3-4টা কমন আসছে আমাদের এই মেমোরাইজিং পার্টটা থেকে, মানে যে রিসেন্ট 2026-এ যে গুচ্ছ ভর্তি পরীক্ষাটা হয়ে গেল, হ্যাঁ 3 তারিখে, 3 এপ্রিলে, তো সেইটাতে আমাদের 11টা প্রশ্ন কমন চলে আসছে, যেটা কিন্তু আমি আমাদের ফেসবুক পেজ নির্ভরে আপলোড করে দিছি। হ্যাঁ মানে নির্ভরে এই যে তোমরা যদি আমাদের পেজে যাও, মানে ফেসবুক থেকে এই যে নির্ভরে যদি যাও, এই নির্ভরে কিন্তু আমি এটা দেখো প্রুফ দেখায় দিছি আর কি। হ্যাঁ এটা প্রুফে এই যে এইখানে আছে, তো তোমরা এটা লগ ইন করলেই পেয়ে যাবা। তো এই জন্য তোমরা চাইলে এটাকে সুন্দর করে মানে আমাদের ব্যাচে ভর্তি হলে আমরা এটা তো তোমাদেরকে দিয়ে দিব, এবং সেকেন্ড টাইমারদের জন্য এটা আমরা বাধ্যতামূলক এইটাই পড়াবো, এটার বাইরে তোমাকে আর এক লাইনও পড়তে হবে না। তো এইটা মোটামুটি তোমার খরচ পড়বে 180 টাকার মতো প্রিন্ট করতে। হ্যাঁ কারণ 180-85 পেজের একটা হবে, এইটা এতটুকু। তো এটা গেল হচ্ছে মাস্টার আর হচ্ছে মেমোরাইজিং পার্ট নিয়ে যে ঝামেলা, তো সেইটা ওকে। এখন দেখো এই ইংরেজির জন্য আর একটা বই কিনতে হয়, সেটা হলো ভোকাবুলারির জন্য, শুধুমাত্র ভোকাবুলারি, ভোকাবের জন্য এটা হইলো সাইফুডসের স্টুডেন্ট ভোকাবুলারি, সাইফুডস এটা হলো স্টুডেন্ট ভোকাবুলারি। তো দুইটা কিন্তু বই আছে। হ্যাঁ মানে সাইফুডসের স্টুডেন্ট ভোকাবুলারি 2টা বই আছে, তো তোমরা যেটা সব থেকে ছোট চিকন সেটা নিবা, এবং ওইটার ভিতর যদি তোমরা দেখো 3টা লেভেলে প্রশ্ন আছে, লেভেল 1, 2, 3 যে বইটাতে, সেটা মোটা একটা বই আছে, ওইটা নেওয়ার দরকার নেই। যেটা 100-150 টাকার মধ্যে সেটা নিবা, যেটা 200-300-র উপরে সেটা নিবা না, ঠিক আছে। তো এইটা হইলো তোমাদের ভোকাবুলারির জন্য। এটা গেল তোমাদের ইংরেজির গ্রামেটিক্যাল, তারপরে মুখস্থ অংশ, লিটারেচার অংশ, এই ভোকাব পার্টগুলা সবগুলা। এখন ইংরেজির জন্য ইংলিশ ফর টুডে, মানে তোমাদের যে এইচএসসি এর যে তোমাদের এইচএসসি এর যে বোর্ড বইটা আছে, ইংরেজি প্রথম পত্র বই, ইংরেজি ফার্স্ট পেপার বই, এটাও কিন্তু তোমাদের লাগবে। হ্যাঁ তো এটা কোনটা লাগবে? আপডেটেডটা, অর্থাৎ যেটা দিয়ে এইচএসসি পরীক্ষা হচ্ছে, এই বইটার সাথে কিন্তু তোমরা যে বইটা পড়ছো ওইটার কিন্তু একদমই মিল নাই, সেই জন্য তোমরা নতুন বইটা একদম সুন্দর A to Z সুন্দর করে পড়বা। হ্যাঁ কারণ তুমি জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে এগুলাতে পরীক্ষা দিতে গেলে 4-5টা করে প্রশ্নে এই প্রথম পত্র বেস্ট হয়। হ্যাঁ তো এইগুলা তোমাকে পড়তে হবে, তার মানে ফার্স্ট পার্টটা তোমাকে এই জায়গা থেকে সুন্দর করে দেখতে হবে। ওকে তাহলে এটা গেল হচ্ছে ইংরেজির জন্য, বা ইংরেজির যত যা ঝামেলা আছে। এখন এই যে 35টা গ্রামার যে ক্লাস, আর এই যে 4-5টা যে হচ্ছে তোমার লিটারেচার লাগে, এই টোটাল 40টা টপিকের উপরে আমাদের কিন্তু একটা ফ্রি ক্লাস আপলোড করা আছে, যেটার মানে ডিউরেশন হইলো 27 ঘন্টা। তো এই 27 ঘন্টায় তুমি 40টা ক্লাস ফ্রিতেই করতে পারবা। ওইটার জন্য কি করা লাগবে? আমাদের ইউটিউব চ্যানেলে আসতে হবে, মানে তুমি জাস্ট আসবা ইউটিউবে এরকম করে আসবা, আসার পরে নির্ভর লিখে সার্চ করবা। হ্যাঁ এই যে এটার মধ্যে নির্ভর.net লিখে সার্চ করবা, এই যে তারপরে দেখো এই যে আমাদের ক্লাসটা আছে অলরেডি 4 সপ্তাহে 55,000 স্টুডেন্ট এটা দেখে ফেলছে। দেখো 27 ঘন্টা 40 মিনিট এই ক্লাসটা, এটার মধ্যে প্লে লিস্টের মধ্যে গেলেই তুমি পাবা। তারপরে দেখো যে 17 ঘন্টায় ব্যাকরণ শেষ, এই যে 2টা বই দেখাইলাম আমি ব্যাকরণের, ওই 2টা বই এইটার কম্বাইন করে এইখানে ক্লাসটা নেওয়া আছে। তো তুমি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আসবা, আসার পরে এই যে প্লে লিস্ট অপশনে গেলে এইখানে দেখবা এই যে অ্যাডমিশন, ইংলিশ ক্লাস, এগুলো সব কিছু দেওয়া আছে। হ্যাঁ এই যে বাংলা, ইংরেজি, জিকে এক ক্লাসে সব কিছু শেষ, এই প্লেলিস্টটাতে তুমি আসলে সব কিছুই মোটামুটি তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে তোমাদের ইংরেজির জন্য একদম ফ্রি রিসোর্স হিসাবে প্রিপারেশন নেওয়ার সবচাইতে বেস্ট ওয়ে। ওকে, তো তুমি আমাদের যদি মানে অ্যাডমিশনে আগে কোনো ক্লাস না দেখে থাকো, ক্লাসগুলো দেখবা, তাহলে তুমি ক্লাসের কোয়ালিটি সম্পর্কে ভালো একটা ধারণা পাবা। ওকে, এখন আসো জিকে, যেটাতে সবচেয়ে বেশি ঝামেলা হওয়ার মেইন কারণ কি জানো? তোমরা ডিফারেন্ট বই পড়বি ডিফারেন্ট টাইমে। তুমি একটা বই পড়বা, ওই বইটাকে বারবার পড়বা, এটাই হলো জিকেতে ভালো করার মেইন একটা জিনিস। তার মানে জিকের 1 নাম্বার একটা বই তুমি নিতে পারো, যে কোনো বই। এবং তোমরা একটা জিনিস কি কখনো খেয়াল করছো যে অ্যাডমিশনের জিকেগুলো আসলে কিসের টপিকের উপর ভিত্তি করে আসে বা কোন জায়গা থেকে আসে? অ্যাডমিশনে তো স্পেসিফিক সব কিছুরে তোমরা জানো যে ইংরেজিতে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, বা বাংলাতে এই গদ্য পদ্য থেকে আসবে। জিকেতে কোনগুলো আসবে? জিকে আসে হচ্ছে বিসিএস এর সিলেবাসকে ফলো করে, মানে বিসিএস এর প্রিলিমিনারি যে পরীক্ষা হয় সেটার উপর ভিত্তি করে এই জিকে প্রশ্নগুলো করা হয়। ওকে,
তার মানে তুমি যদি বিসিএস এর জন্য কোনো জিকে বই দেখো বাজারে সেগুলোও নিতে পারো, কিন্তু আমার সাজেশন থাকবে ওই বইগুলো না নিয়ে যেগুলোতে অ্যাডমিশনের প্রশ্ন বেশি দেওয়া আছে সেই বইগুলো কিনবা। তো বাজারে কি কি বই আছে, বাজারে মিহির জিকে বই আছে, তারপরে মানে যেটা আগে বলতেছি এটা আগে ভালো এমনটা না, আমার মাথায় যেটা আসতেছে ওইটা বলতেছি। তারপরে ধরো জুবায়ের জিকে বই আছে, জুবায়ের জিকে, হ্যাঁ জুবায়ের জিকে, এই ধরনের নানান টাইপের বই আছে। ওকে, তোমার যেটা পছন্দ একটা বই তুমি কিনবা, যে বইয়ের পেজ ভালো, যে বইটা তোমাকে অন্য কেউ সাজেস্ট করতেছে সেই টাইপের যত বই আছে সবগুলাই মানে দোকানে গিয়ে বলবা আপনার কাছে কী কী বই আছে দেন। একটা তোমাদের মজার কথা বলি, প্রত্যেকটা বই একটা আর একটার কপি, হ্যাঁ কোন বইটা মানে এমন কোনো নাই যে কোনো একটা বইয়ে এক্সট্রা বেশি তথ্য দেওয়া আছে, বরঞ্চ এই বইগুলোতে আরও কম কম তথ্য দেওয়া আছে। ওকে, যেমন আমি তোমাকে যদি একটা বইয়ের কথা বলি, বেসিক ভিউ নামে একটা বই আছে, হ্যাঁ বেসিক ভিউ, এই বইটা হইলো মানে বিসিএস যারা দেয় বিভিন্ন চাকরি পরীক্ষার্থীরা তাদের জন্য বাংলাদেশের সবচাইতে সেরা জিকে বই। হ্যাঁ, তো এই বইটার বেসিসে এই বইগুলোকে ডিজাইন করা মোটামুটি, কারণ কি দেখো এই বইটাতে হিউজ পরিমাণে যে কোনো তথ্য এখানে শর্ট আকারে দেওয়া আছে, এটা ডিটেলস আকারে এখানে দেওয়া আছে। এই বইয়ের পেজ মনে করো 1K প্লাস, মানে 1000-এর বেশি পেজ, 1100-1200 পেজের একটা বই। আর এই বইগুলো তোমাদের এখানে সাইজও ছোট, আবার 400-500 পেজের মধ্যে করা হয়। তো এই জন্য তো তোমরা যদি কেউ মানে থাকো যে তুমি হচ্ছে এই বই এক সময় পড়বা আর এক বই পড়বে, এমনটা করবা না, একটা বই কিনবা ওই বইটাকে বারবার পড়বা। তো জুবায়ের জিকে, মিহির জিকে, এই বইগুলো ভালো, এই দুইটার মধ্যে একটা তুমি যে কোনো একটা কিনতে পারো, কিনে সেইটাকেই বারবার পড়তে পারো, তাইলে আমি মনে করি জিকের প্রবলেমটা তোমাদের আর থাকবে না। এখন দেখো জিকে নিয়ে আর কিছু প্রবলেম আছে। জিকে নিয়ে কী কী প্রবলেম? এক নম্বরে হইল তোমাদের বিউপিতে যখন পরীক্ষা দিতে যাবা, বিউপির ইংলিশ ভার্সন জিকে আছে। তো আমার কাছে বাজারের যতগুলা ইংলিশ ভার্সন জিকের বই আমি দেখছি প্রিভিয়াস ইয়ারে, জুবাইরের ইংলিশ ভার্সন জিকে দেখছি, বই একদমই খারাপ বই আমার কাছে। ওদের বাংলা বইটার তুলনায় ইংলিশ ভার্সন জিকে বই অত ভালো মনে হয়নি। হ্যাঁ, মানে ওই বই থেকে আদৌ কমন আসে কিনা আমার জানা নেই। সো ওইটা বই, তারপরে আরও বাজারে যত ইংলিশ ভার্সন জিকে বই আছে সবগুলা বই আসলে মানে কেমন মানে স্টাফ তথ্য দিয়ে ভরা, মানে যেগুলা এক্সট্রা তথ্য মানে পরীক্ষাতে আসে না এমন টাইপের তথ্যগুলো দিয়ে ভরপুর করা, মানে দায় সারার মতো একটা বই। ইংলিশ ভার্সনের জিকে বই এখনই কেনার কোনো প্রয়োজন নাই। ওকে, আর আমি দেখি তোমাদের ফ্রিতে ইংলিশ ভার্সন জিকেটা পড়ায় দিতে পারি কিনা, পারলে ওইটার পিডিএফটাও দিয়ে দিব, ওইটাই তোমরা পড়বা, 150 পেজ হাইস্টলি হবে। আর পেইড ব্যাচে তো আমাদের পিডিএফ রেডি করা আছে, ওইটা আমরা তোমাকে আমাদের পেইড ব্যাচের জন্য পড়াবো। এখন আসো জাহাঙ্গীরনগর জিকে এবং তোমাদের হইল জিএসটি এর জন্য বেসিক জিকে। হ্যাঁ, তো বেসিক্যালি লাস্ট 2 বছরে এই দুইটা জিকের একটাও আসলে পড়া লাগে না, কারণ এই যে একদম বাংলাদেশ এবং আন্তর্জাতিক জিকে আর এইটার সাথে একটা মানে রিসেন্ট জিকে বা সাম্প্রতিক জিকে, এই 3টা জিনিস পড়লেই এই জিকেগুলা থেকে আসলে মানে লাগে না, কারণ ওইগুলা থেকেই 99% প্রশ্ন আসে। মানে ধরো 30টা প্রশ্ন, 30টার মধ্যে 28টা প্রশ্নই আসে বাংলাদেশ আন্তর্জাতিক আর সাম্প্রতিক জিকে থেকে, আর বাকি 2টা জিকে আছে এইসব জিকে থেকে। সো এইসব বই একদমই কেনার দরকার নেই, পুরো অ্যাডমিশন দিবা শুধুমাত্র একটা বেসিক জিকে বই কিনে, মানে একটা যেটাতে বাংলাদেশ আন্তর্জাতিক বই আছে ওইটা, আর সাম্প্রতিকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম 4 পেজ করে পড়বা, আর কিচ্ছু করার দরকার নেই। এই ক্যাপসুল কেনা আরও বিভিন্ন এসব কোনো কিছু করার দরকার নেই। যত কম বই পড়বা এবং ওই বইগুলোকে যত বেশিবার পড়বা ততই তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবা। ঠিক আছে, তাহলে আমি যদি দেখি এই জিকের জন্য একটা বই, তারপরে হইল ইংরেজির জন্য এইখানে একটা মাস্টার বই, আর তোমাদের ইংলিশ ফর টুডে এই আপডেটেড 2026 সালের বইটা, তা মানে 2026 সালে যেটা দিয়ে পরীক্ষা হচ্ছে সেই বইটা, নট 26 সালে যেটা বের হয়েছে। তারপরে হচ্ছে বাংলার জন্য একটা অভিযাত্রী বই কিনবা, আর এই যে এই বইগুলো কালেকশনে রাখলে, তাহলে 3টা সাবজেক্টের জন্য মেজর 3টা বই, এই 3টা বই দিয়ে পুরো অ্যাডমিশন তুমি শেষ করবা। ওকে, এটা গেল হচ্ছে তোমাদের বাংলা ইংরেজি এগুলার বিষয়। এখন আসো তুমি যদি আসো ম্যাথ এবং আইকিউ, কারণ যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, তারপরে যারা হচ্ছে ওই যে বিউপির FBS ইউনিটে পরীক্ষা দিবা, অর্থাৎ IB এর প্রিপারেশন যারা নিবা, তাদের এখন এই পার্টটা, অর্থাৎ ম্যাথ এবং আইকিউ। ম্যাথ এবং আইকিউ এর জন্য বাজারে কিছু মোটামুটি বই আছে, যেমন ম্যাথের জন্য তোমরা মানে ভার্সিটি ম্যাথ জয়কলের একটা বই আছে, ওইটা নিতে পারো, অথবা আইকিউ এর জন্য একটা বই আছে হইলো আইকিউ সামিট। হ্যাঁ, আইকিউ সামিট এই বইটাও মোটামুটি ভালো, এই বইগুলার যে কোনো একটা নিতে পারো। আর এই বছর আমরা আসলে একটা বই আনবো,
ওই বইটা তোমাদের একটু লেট হবে, বাট তোমরা পাবা, কারণ ওই বইটার আগে আমরা ক্লাস নিব। তো বাজারে আসলে এই টাইপের কোনো বই নাই যে ভার্সিটি খ নিয়ে ম্যাথ এবং আইকিউ এর উপরে একটা পূর্ণাঙ্গ বই, বা দুইটা আলাদা আলাদা বই হইলেও ম্যাথের জন্য একটা, আইকিউ এর জন্য একটা আলাদা পূর্ণাঙ্গ বই নেই। কেন? কারণ এই যে আইকিউগুলো আর ম্যাথগুলো যখন তুমি করতে যাবা একা একা, তখন আটকে যাবা, পারবা না। সো আমরা এবার প্ল্যান করতেছি, আমরা আসলে ক্লাস নিব, সেই ক্লাসের কিউআর কোড দিয়ে দিব, মানে ম্যাথের পাশে সেই কিউআর কোড দেখে দেখে তুমি ক্লাস প্লাস হচ্ছে ম্যাথ সব কিছু একসাথে গুছায়া করতে পারবা। তো আমরা প্রথমত এই আইকিউটা নিয়ে কাজ করব। এই বইটা আমরা যত সম্ভব বাজারে নিয়ে আসব। তার আগে তোমরা যদি কিনতে চাও ম্যাথ আইকিউ এর এই বইটা কিনতে পারো, কিন্তু আমার সাজেশন থাকবে প্রথমেই ম্যাথ আইকিউ করার দরকার নেই। প্রথমে 1 বা 2 মাস বাংলা ইংরেজি জিকেগুলোকে আগে লাইনে নিয়ে আসো, তার পরবর্তীতে তোমরা এই ম্যাথ আইকিউ এর দিকে ফোকাস দিবা। অর্থাৎ ধরো বাংলা তুমি কমপ্লিট করে ফেলছো, ওই বাংলার জায়গায় আইকিউ করবা, ইংরেজি কমপ্লিট করছো, ইংরেজির জায়গায় ম্যাথ করবা। এইভাবে প্রথম 2-3 মাসে শুধুমাত্র বাংলা ইংরেজি জিকে এই তিনটার উপর একদম এক্সট্রিম প্রেশার নিয়ে ওইগুলার উপরে ভালো একটা প্রিপারেশন নিবা, তারপরে এইগুলাতে আসবা, ঠিক আছে? সো তারপরে ভার্সিটি ম্যাথ যেটা জয়কলির ওইটা নিতে পারো, আর এইখানে হচ্ছে আইকিউর জন্য আইকিউ সামিট। এই হচ্ছে তোমাদের মানে সাজেশন। এবং তোমাদের আরও একটা প্রশ্ন থাকে যে এফবিএস বিউপির এফবিএসে যে ম্যাথগুলো আসে ওগুলো ইংলিশ ভার্সনে আসে, সো ওগুলোর জন্য ইংলিশ ভার্সন ম্যাথ করবা কিনা? না, বাজারে ইংলিশ ভার্সন ম্যাথ শুধুমাত্র চাকরির জন্য পাওয়া যায়, এজন্য ইংলিশ ভার্সন করার দরকার নেই। বাংলা ভার্সন করলেই তুমি যতটুকু পারো ততটুকুই। হ্যাঁ, সো এই হচ্ছে তোমাদের বুক লিস্ট, এবং যত কম বই দিয়ে আসলে ভালো করা যায় আমি সেই জিনিসটাকে ফোকাস করছি। এবং তোমরা আশা করি এই বইগুলো দিয়ে খুব বেশি উপকৃত হবা। এবং তোমরা যারা যারা চাও আমাদের মানে ব্যাচে ভর্তি হইতে, তাদেরকেও আমরা এই বইগুলাই সাজেস্ট করব। হ্যাঁ, আমরা এই বইগুলা থেকেই তোমাদেরকে মোটামুটি পড়াবো, এবং এর পাশাপাশি কিছু কম্প্যাক্ট জিনিস থাকবে, যেমন জিকের ধরো আমরা আমাদের যে লেকচারগুলো পড়াবো ওইগুলার পিডিএফগুলো তোমাদের দিব। তোমাদের বই আর আমাদের এই পিডিএফগুলো বা আমাদের যে পড়ানোর যে সিস্টেমগুলো থাকবে, এই সবগুলা জিনিস কম্বাইন করে তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের ব্যাচের বুক লিস্টও মোটামুটি পড়তে পারো। এখন আসো, তুমি যদি আমাদের ব্যাচে ভর্তি হও, এটা 10 এপ্রিল 2026 থেকে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ শুরু হচ্ছে পুরো অ্যাডমিশন টেস্টের জন্য। এবং এইখানে এমসিকিউ এবং রিটেন দুইটা ক্লাসই থাকবে, কারণ তুমি যদি খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও এখানে তোমার রিটেন টেস্ট দিতে হবে। হ্যাঁ, সো এমসিকিউ এর জন্য 148টা লাইভ ক্লাস, রিটেনের জন্য 20টা, এই টোটাল 168টা লাইভ ক্লাস, লাইভে সবগুলা ক্লাস হবে। এবং এই সবগুলা ক্লাসের জন্য ডেইলি, উইকলি, মান্থলি টেস্টও থাকবে রুটিন বেস, পাশাপাশি আরও 300 সেট এক্সাম থাকবে। হ্যাঁ, 300 সেটস এটা হলো এক্সাম থাকবে। তো এক্সামটা আমাদের নির্ভর.নেট এই ওয়েবসাইট থেকেই তোমরা করতে পারবা। নির্ভর.নেট নিয়ে যারা জানো না তারা জাস্ট একটু গুগলে এসে সার্চ করো নির্ভর.নেট লিখে, তাইলে এই যে আমাদের ওয়েবসাইটটা সর্বপ্রথমে আসবে। আসার পরে তুমি যদি এই যে এইখানে আসো আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবা। তো এইখানে আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীর জন্য শুধুমাত্র আমরা এই ফিচারটাকে এবার ইউজ করতে দিব, ই স্টাডি। এই স্টাডির মধ্যে কি আছে তোমাদের আমি একটা ডেমো দেখাই। এইখানের মধ্যে আসবা, আসার পরে এইখানে তুমি সাবজেক্ট সিলেক্ট করতে পারবা যে তুমি কোন সাবজেক্টটার মানে দাগানো জিনিস পড়বা। ধরো তুমি বাংলা প্রথম পত্র পড়বা, এই যে বাংলা প্রথম পত্র আমরা সবগুলা জিনিসই এখানে অ্যাড করবে। দেখো অপরিচিতার মধ্যে তুমি আসলে যে এগুলা এইরকম হয়ে থাকবে। হ্যাঁ, তুমি যখন এটাতে ক্লিক দিবা অপরিচিতা আসবে, তারপরে যখন এইরকম হয়ে থাকবে যখন ক্লিক দিবা এই যে লেখক পরিচিতিতে ক্লিক দিলে দেখো এইখানে আমরা লেখক পরিচিতিটাকে দাগায় দিছি। তুমি চাইলে এইটা শেষ হইলে এটাতে ক্লিক করে পরীক্ষাও দিতে পারবা এই টপিকের উপরে, অথবা তুমি যদি চাও পিডিএফটা ডাউনলোড করেও তুমি পড়তে পারবা। সো এটা দাগানো টাইপের। সো এই একটা আমরা ইনোভেশন, এটা শুধুমাত্র আমাদের লাইভ ক্লাস ব্যাচে যারা ভর্তি হবে তাদেরকে আমরা এই ফিচারটা এই সিজনে ইউজ করতে দিব। আর বাকিগুলা তোমরা এক্সাম ব্যাচে ভর্তি হইলে বা আমরা মাঝে মধ্যে ফ্রিতেও কিছু অপশন দেই, সেগুলো ইউজ করতে পারবা। আর এখানে মক টেস্ট মানে হইলে তুমি যখন যে টপিকটা পড়বা বই থেকে সেই টপিকের উপর পরীক্ষা দিতে পারবা। ধরো তুমি বাংলা প্রথম, ইংলিশ মেমোরাইজিং এগুলো পড়ছো, এখন বাংলা প্রথমের কোন টপিক পড়ছো, আহ্বান পড়ছো, তারপরে বা ধরো তুমি বাংলা প্রথমের এইরকম 1969 পড়ছো, ফেব্রুয়ারি, জীবন বৃক্ষ, এগুলো পড়ছো। এখন তুমি তারপরে ইংরেজির পড়ছো ধরো গ্রুপ ভার্ব, এগুলোর উপরে তুমি চাইলে পরীক্ষা দিতে পারবা। এই যে দেখো তুমি যা যা দাগাইছো সব কিছু মিলায়া তোমার কাছে প্রশ্ন চলে আসছে, এবং এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, জবের প্রশ্ন সব আছে। তো এগুলো তুমি যদি দাও এইখান থেকে তুমি কত মার্ক পাইলা, হ্যাঁ, কোনটা কি অ্যান্সার সব কিছু দেখতে পাবা। সো এইখানে তারপরে এই যে আমরা এখানে অ্যাকিউরেসি যেগুলো দিয়ে তুমি তোমার নিজেকে ট্র্যাক করতে পারবা। তারপরে হইলো এইখানে প্রোফাইল অপশনে গেলে তুমি দেখতে পাবা তুমি কতগুলা টেস্ট দিছো, কোশ্চেন ব্যাংক ট্যাঙ্ক সব সলভ করতে পারবা। সো নানান টাইপের ফিচার এগুলো আমাদের লাইভ ক্লাস ব্যাচে থাকে। তো তোমরা যারা চাও আমাদের লাইভ ক্লাস ব্যাচে ভর্তি হইতে পারো, ভর্তির জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। হ্যাঁ,
বা আমাদের পেজে নক দিলেও হবে 018 63 54 60 29। এইটা হইলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে নক দিতে পারো। এবং এটার যতগুলো ক্লাস দেখলা, এক্সাম দেখলা, সবগুলো মেলায় পুরো বছরের জন্য 3100 টাকা কোর্স ফি। তো তোমরা যদি চাও ভর্তি হয়ে, আশা করি একটা বেস্ট আউটপুট পাবা এবং তোমাদের প্রিপারেশনটা অন্যান্য প্ল্যাটফর্মের থেকে আমি গ্যারান্টি দিব সবচাইতে ভালোভাবে তুমি নিতে পারবা। আর আমাদের ডেমো ক্লাসগুলো দেখলেও তুমি বুঝতে পারবা আমরা কোন লেভেলের বা আমাদের কেমন টাইপের ক্লাস হয়। তো তুমি আরও বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো অথবা আমাদের ফেসবুকে মেসেজ দাও, আমরা তোমাকে পুরো জিনিসটা জানাই দিব। তো এইটাই, আশা করি সেকেন্ড টাইম প্রিপারেশনটাতে তুমি ভুল ডিসিশন নিবা না এবং একদম স্পেসিফিক খুব কম সাবজেক্ট পড়বা, ওগুলাকে বারবার পড়বা। হ্যাঁ, তো এইভাবেই প্রিপারেশনটা শুরু করো। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।